আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকে শুক্রবার, তো শুক্রবার যেহেতু রূপালী কমিউনিটি সেন্টারে তো বিয়ে থাকছেই। তো এই যে দেখেন বিয়ের গেট বানাইছে, মানুষজন যাচ্ছে। তো এটা বিয়ে না বউ ভাতের অনুষ্ঠান এখনও বোঝা যাচ্ছে না, বরের গাড়ি যদি আসে তাহলে বোঝা যাবে। তো দেখা যাক কি হয়। আর আজকে শুক্রবার, আজকে আমরা একটু বাইরে যাব। শুক্রবার উইকেন্ডে আমরা একটু বাইরে টাইটে যাই, কাজ যেগুলো সারা সপ্তাহের কাজ থাকে ওগুলো আমরা একটু করি। তো এই মুরগি ডেকে যাচ্ছে, দেখেন এই মোরগটা দুপুরে ডাকে, সকালে ডাকে, রাতেও মাঝরাত্রে ডাকে, যখন ইচ্ছে তখনই ডাকে। তো যাই হোক, আজকে আমরা কি করতেছি কিংবা আজকে ঘটনাবহুল দিনটা আপনারা দেখবেন, আমাদের সাথেই থাকবেন। রায়ানের চুল কাটা হচ্ছে, নাড়ু করে দেওয়া হচ্ছে রায়ানের। তো সচরাচর চুল কাটতে চায় না, এর মানে জীবনে একবার কি দুইবার, এই 4 বছর বয়সে জীবনে একবার কি দুইবার চুল কাটা হয়েছে, নাড়ু করা হয়েছে। তো অনেক গরম পড়ছে, চুলটাও অনেক পাতলা। ওর বাবা বলছে যে চুলটা তাহলে কেটে দিই, এই তো নাড়ু করা চলছে ওর। এই যে রায়ানের ফাইনাল লুক দেখেন, শেষ পর্যন্ত ও চুল নাড়া করতে চায় না। সবসময় দেখা যায় যে ও বিরক্ত হয়ে যায়, ও বলে চুল থাকলেই ভালো। আজকেও সে খুবই মানে বলতেছে যে কেন চুল নাড়া করলাম, না করলে ভালো হতো। কিন্তু ছোট বাচ্চাদের চুল নাড়া না করলে তো চুল ঘন হবে না, আর গরমের মধ্যে ওর কষ্ট হয়। তো ছোটবেলায় থেকে ওর তারপর রিহানের সবসময় চুল নাড়া করে দেয় ওর বাবা একদম ছোট থেকে করে দেয়, আর আমাদের করে দিত আম্মা। তো আদনান আমার ছোট ভাই, আদনানকে সবসময় দেখা যেত যে যখন ওকে চুল নাড়া করে দেবে আমাদের করে দিতেই হবে, এরকম একটা অবস্থা ছিল। তো আমরা তখন বেশ বড়, মোটামুটি ক্লাস 4-এ পড়ি। তো আম্মা বলতেছে যে ক্লাস 4-এ পড়ো, এখন চুল নাড়া করার দরকার নেই, অনেক বড় হয়ে গেছো। এখন আমরা শুনতেছি না। এই যে মাথার মধ্যে পাউডারটা ছিল আমাদের মেয়ের আকর্ষণ। কি যে বুঝতাম জানি না, ছোটবেলায় মনে হতো যে মাথার মধ্যে পাউডার দিলে খুব ভালো লাগতো কেন জানি। তো নিজে নিজে কাঁচিতে চুল কেটে ফেলার পর আম্মা বাধ্য হয়েছে আমাদের নাড়া করে দিতে। এই আমাদের ছোটবেলার কাহিনী নাড়া করা। এই যারা নামাজ পড়ে চলে আসছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর রাইয়ান তো যথারীতি নাড়ু, রিহান চেঞ্জ করছে। এই তো খাবার টেবিলে চলে আসলাম। এই যে খাবার রেডি করলাম, দেখি কি কি আছে খাবারে। গরুর মাংস ভুনা, এটা পাবদা মাছ ভুনা, এটা আলু শাক, ছোট আলু দিয়ে শুটকির তরকারি, এখানে একটু আলু ভাজি, চিচিঙ্গা ভাজি, আলু শাক ভাজি, আমডাল, দেখেন আমডাল। তো আমডালের রেসিপিটা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ, দিব। আর এই দেখেন এটা হলো ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল, ডাঁটা সিদ্ধ আলু দিয়ে রুই মাছের ঝোল, ভাত। টেবিলে ভাত রেডি করলাম, আজকে শুক্রবার সবাই একসাথে খাবো এই জন্য। তো এখন আব্বু আসে নাই, আমরা ওয়েট করছি। রায়ান তুমি কি খাও? রায়ান আইস টি খাও, মজা খুবই টেস্টি হয়েছে, এত মজা লাগছে। আবারও গিফট পেয়ে গেলাম। দেখি আমরা কি গিফট পাইছি। মিষ্টির বক্স, আর এখানে অনেকগুলো সবজি। তো গিফট পাঠালো কে? গিফট পাঠালো হলো মানিক ভাই। আমরা ঈদে বাড়ি গেলাম, উনিও গিয়েছিলেন। তো উনি আজকে এসেছেন মেবি সকালে। তো যাই হোক, উনি যেগুলো পাঠিয়েছেন মিষ্টি, দেখি কি মিষ্টি। স্পঞ্জ রসগোল্লা, ওয়াও অনেক মজার স্পঞ্জ রসগোল্লা, আমার ভালো লাগে, খুব ভালো লাগে আমার। দেখি, এই দেখেন, এই যে শসা, চিচিঙ্গা, চাল কুমড়া আর মিষ্টি। তো এই এত মোটা মোটা শসা দেখে আম্মু বলছে এগুলোতে তরকারি খাওয়া যাবে। তো শসার যে তরকারি হয় সেটা আমি জানতাম না, এইখানে বিয়ের পরে এসে ফার্স্ট খাই। দেখেন মোটা মোটা শসা, এগুলো তরকারি খাওয়া হয় এগুলো দিয়ে। আসলে চাল কুমড়া দিয়ে তরকারি যেভাবে রান্না করে ঠিক ওইভাবে করে মাছ দিয়ে রান্না করে, শুটকি দিয়েও রান্না করে। শুটকি দিয়ে তো সবই যায়, দেখা যাক আম্মু কি রান্না করে। তো থ্যাংক ইউ মানিক ভাই, ভাবি এত কিছু গিফট দেওয়ার জন্য। এই যে নিয়ে নিলাম রসগোল্লা, স্পঞ্জ রসগোল্লা, এখন খাবো। এটা আমার ভীষণ প্রিয়, আমাদের সাপাহারেও স্পঞ্জ রসগোল্লা পাওয়া যায়, তো সবসময় ভালো লাগে এটা খাইতে। এই যে রেডি হয়ে নিলাম, যাইতেছি বসুন্ধরা সিটি। তো ফার্স্ট টাইম যাবো মেট্রো রেলে, তো দেখাচ্ছি কীভাবে যাব, কি ফার্স্ট টাইম মিরপুরবাসী, তারপরে এখন পর্যন্ত মেট্রো রেলে উঠি নাই, এটা কোনো কথা হলো বলেন? এই যে বের হয়ে গেলাম, যাব মেট্রো রেল স্টেশনে, মেট্রো রেলে করে যাব। আর বাইরে প্রচণ্ড গরম, মনে হইতেছে লু হাওয়া বইতেছে।
এরকম একটা অবস্থা। তো তার মধ্যে বের হইলাম, কারণ আমরা সপ্তাহে আর কোনো দিন সময় পাই না। রিহানের বাবা অফিসে থাকে, আর যেতেই হবে, একটু কাজ আছে। তো যাব, দেখবেন আপনারা সবই ইনশাল্লাহ। মন টন খুব খারাপ। আমরা এখন ফিরে যাচ্ছি, মানে এখন গাড়ি আনতে যাব, কারণ শুক্রবার আজকে আমরা জানতাম না, খুব আশা নিয়ে বের হয়েছিলাম, কিন্তু মেট্রো রেল আজকে বন্ধ, শেষ পর্যন্ত ওঠা হলো না। তো এখন রিহানের বাবা গাড়ি আনতে যাচ্ছে, আমরা একটু দাঁড়াচ্ছি। এই যে গাড়ি নিয়ে চলে আসছে রিহানের বাবা, আমরা এখন যাব বসুন্ধরা সিটি। মেট্রো রেলে ওঠার খুব শখ ছিল, কিন্তু শুক্রবারে নাকি বন্ধ থাকে, শনিবারে বন্ধ থাকে কিনা শিওর না, বাট অনেক আশা নিয়ে আসছিলাম, উঠতে পারলাম না। আসলে কবে যে আবার উঠবো, উঠতে পারবো আদৌ জানি না। আসলে একটু হৃদয় ভাঙ্গা নিয়ে, মন ভেঙে গেছে আমাদের আসলে। এখন যাচ্ছি ওইভাবেই যাইতেছি। দেখেন বাণিজ্যমেলা মাঠ ছিল ওই পাশে, এখন বাণিজ্যমেলা কোথায় নিয়ে গেছে, আর যাওয়াই হয় না। তারপর থেকে কি সুন্দর ফুল, রাস্তায় গাড়ির চাপও কম। শুক্রবার ভাবছিলাম যে অনেক গাড়ির চাপ থাকবে, তো নাই, মোটামুটি খালি রাস্তায় যাচ্ছি। ভালোই লাগতেছে, ঢাকা শহরে এরকম খালি খালি রাস্তা মোটামুটি ভালোই লাগতেছে। আর গাড়ির মধ্যে তো আরামে আছি, বাইরে যে গরমে মনে হয় মানুষজন বের হয় নাই খুব একটা। এই তো চলে আসলাম বসুন্ধরা সিটিতে। তো নতুন নতুন লাগতেছে রায়ানের কাছে সবকিছু, কারণ রায়ান এখানে এসেছে অনেক ছোটবেলায়। আমরা তো সচরাচর এখানে আসি না, আমরা যমুনা ফিউচার পার্কে যাই। তো একটু দরকারে চলে আসলাম। এই যে রায়ানও খুব এক্সাইটেড, বারবার জিজ্ঞেস করছে কোথায় আসলাম। তো ওকে বারবার বলতে হচ্ছে যে বসুন্ধরা সিটিতে আসছি। দেখেন আমরা আসছি আমিন জুয়েলার্সে। তো আমরা এখান থেকে সবসময় গয়না টয়না কিনি, যে নতুন কোনো কিছু কিনতে আসি নাই। আমি যে ঈদে চেনটা পরেছিলাম, ওটা আব্বু সৌদি আরব থেকে এনেছিল আমার জন্য। চেনটা ঠিক এক জায়গায় বারবার ছিঁড়ে যাচ্ছিল, তো ওটা দেখানোর জন্য, ঠিক করার জন্য আমি আনছিলাম এখানে, মানে আনলাম। তো ওনারা এখন বলছে যে বারবার যেহেতু এক জায়গায় ছিঁড়ে যাচ্ছে, তো এটা আপনি ঠিক করেন না, এটা রিপ্লেস করে অন্য একটা কিছু নিয়ে নেন। এই তো আমার নতুন অ্যাড করার কোনো ইচ্ছা নাই। তো শেষ পর্যন্ত ওই দামের মধ্যে যা হলো তাই কিনলাম। এই যে চেনটা কিনে তারপর আমরা কিচেন হুডের দোকানে আসলাম। কিচেন হুড একটা কেনা লাগবে আমাদের, তো কিচেন হুড কেনা লাগবে, ওই জন্য দেখতেছিলাম কোনটা নিব। রিহানের বাবা একটু সাকশন টেস্ট করতেছিল যে কোনটা ভালো হয়। তো আমরা কিচেন হুড কেন কিনছি এটা জানার জন্য আপনারা পরের ভিডিওটা অবশ্যই দেখবেন। এর পরের দিনের যে ভিডিওটা, সেই ভিডিওতে আমি অবশ্যই বলবো যে কেন আমরা কিচেন হুড কিনছি, হঠাৎ করে আমার কেন কিনতে হলো। তো এই কিচেন হুডের সাকশন টেস্ট করতেছিলাম আমরা, মেনলি কিচেন হুড আর ওই চেনটার জন্যই বসুন্ধরা সিটিতে আসলাম। সাধারণত আসা হয় না, কারণ আমাদের জন্য অনেক দূর হয়ে যায়, আর বসুন্ধরা সিটিতে পার্কিংয়ের যে অবস্থা, পার্কিং পাওয়া খুবই টাফ। এই তো স্যামসাংয়ের শোরুমে আসছি, আর এই যে এখানে সব কিছু দেখতেছিলাম আমরা। আসলে ইলেকট্রনিক্সের দোকানে ঢুকলেই রিহানের বাবার খুব আকর্ষণ থাকে টিভি দেখার। তো টিভিগুলো দেখতেছিল, দেখে আমরা যে দেখলাম ফ্রিজ, বড় বড় ফ্রিজ, ডাবল ডোর ফ্রিজ দেখলে আমার খুব ভালো লাগে, মনে হয় কিনে ফেলি। তো ওই যেগুলো দেখছিলাম ঘুরে ঘুরে, সব কিছু চোখের সামনে যেহেতু পড়লো, তো আমরা ওগুলোই দেখছিলাম ঘুরে ঘুরে, ভালোই লাগতেছিল। বসুন্ধরা সিটিতে অনেকদিন পরে আসলাম। আর 7 তলা ওরা রিনোভেশন করছিল, 7 তলা সব কিছু অফ। রায়নের জন্য একটু কেনাকাটা করার জন্য ইনফিনিটিতে যেতে চেয়েছিলাম, কিন্তু তার হলো না। তো এখন ফিরে যাচ্ছি। আমরা এখনো হাতির ঝিলের কাছে, মানে হাতির ঝিলেই আছি আমরা এখন। তো দেখেন কত সুন্দর, দেখাতে পাচ্ছি না ভালো করে ভিডিওটা গাড়িতে, ব্রিজগুলো লাইটিং চেঞ্জ হচ্ছে, তো ভালোই লাগতেছে। আর আমরা একটু যাবো গুলশানের দিকে, তো এই জন্যই এদিকে আসলাম, এদিক দিয়ে আসলাম। বসুন্ধরার কাজ শেষ হয়ে গেছে, দেখেন আমরা গুলশানের দিকে যাচ্ছি। দেখা যাচ্ছে কিনা, কতটুকু অন্ধকার দেখা যাচ্ছে আসলে, কিন্তু ভিতরটা আসলে অনেক সুন্দর। এই তো চলে আসলাম গুলশানে, এক ডিসিসি মার্কেটের এখানে। তো গাড়ির পার্কিং পাওয়া যাচ্ছে না, বেশ দূরে গাড়িটা রাখতে হলো। এই যে আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে, রায়ানকে কোলে নিয়ে ভিডিও করতে করতে যাচ্ছি। খুবই টাফ একটা ব্যাপার আসলে, বাচ্চা কোলে নিয়ে ভিডিও করা। রিহানের বাবার ফোন আসছে, ওর সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছি। এই তো অবস্থা, যাই দেখি ডিসিসিতে একটু হালকা কেনাকাটা আছে, আর ভাবলাম যেহেতু আসলাম তো কেনাকাটাগুলো করেই নেই। এই তো চলে আসলাম ডিসিসি মার্কেটে। এখানে এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না, অনেক কিছু দেখতেছি, ঘুরতেছি, ভালোই লাগে গরমের মধ্যে তাও আবার। তো যেহেতু ডিসিসি মার্কেটের কাছেই আসলাম, তো ভাবলাম যে কালকে আসতে চাইছিলাম, আগামীকাল আসতে চাইছিলাম, কিন্তু যেহেতু চলে আসছি কাছাকাছি, তো ভাবলাম যে ঢুকি। তো যার জন্য তো এই যে বাচ্চাদের একটা খেলনার দোকান পেয়ে গেলাম। আর এখানে ওই রায়ান অনেকদিন ধরে ঘ্যান করছে যে স্লেটটা নেবে, তো এটাই রিহানের বাবা দেখতেছে এখানে যে নেওয়া যায় কিনা, ওইটাই টেস্ট করে করে দেখতেছে। রায়ানের খুবই ইচ্ছা এই স্লেটটা নিবে, সুনাতের দেখেছে জামালপুরে, ওই দেখেন ও কি করতেছে,
ও নিবে, ওকে বলা হচ্ছে যে তোমাকে কিনে দেওয়া হবে, ও অস্থির হয়ে যাচ্ছে নিব। তো দর দাম করবো কিংবা ভালো কোয়ালিটি কিনা ওগুলো দেখার কোনো, ও ছোট মানুষ বুঝে না আসলে। ও বারবার বলছে নিব, আমার কেনা হলো না কিছু, এরকম করতেছে। তো আমরা ডিসিসি মার্কেটে আসছি সাধারণত মেইনলি আসছি ক্রিম কেনার জন্য। আমি যে ক্রিমটা ইউজ করি ওলে ক্রিম, থাইল্যান্ডেরটা, ওইটা আসলে সব জায়গায় পাওয়া যায় না। তো এই কিনতে এই ভাইয়ের দোকানে আসলাম, ক্রিমটা পেয়েছি। আর এই ভাইয়ের দোকানে এসেছি হালকা পাতলা জিনিসপত্র একটু কিনবো, দেখে কসমেটিক্স দেখলে তো আসলে কিনতে ইচ্ছা হয়ই। তো এই কাজলটা নিয়ে নিলাম, কলোজাল কাজলটা আমার খুব ভালো লাগে। 5 মিনিটে সাজগোজ হয়ে যায় আমার। বাচ্চা নিয়ে আসলে আমার অনেক টাইম স্পেন্ড করতে পারি না আমি রেডি হইতে। তো চটপট যখন বের হয়ে পড়ি তখন দেখা যায় এই কাজলই আমার ভরসা। কাজল আর লিপস্টিক ছাড়া আসলে আমার তেমন কিছু মেকআপ ইউজ করাই হয় না। তো এই জন্য অনেকদিন পরে একটু টুকিটাকি কিনতে এলাম। এই যে ডিসিসিতে আসছি, রায়ান খেলনাটা নেবে, ওখানে হলো না, ওরা দাম কম বলতেছে না, কোয়ালিটি তেমন একটা ভালো না, শেষ পর্যন্ত নিতে পারি নাই। দেখি কোথায় নেওয়া যায়, ওইটাই খুঁজতেছি আমরা সোয়েটটা। ওর মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে, বারবার বলতেছে যে নিব কিন্তু খুঁজে পাচ্ছি না ভালো। আবার দামও অনেক চাচ্ছিল, ওদের অপশন 2-1টা ছিল যে আমি ভিতর থেকে দিবে আমাকে। তো আমরা এখানে দেখেন স্টেশনের একটা দোকানে আসছি, এখানে পাই কিনা দেখি। হ্যাঁ, বেলি ফুলের মালা কিনে দিবে, দেখেন রিহানের বাবা আমাকে বেলি ফুলের মালা কিনে দিবে। কত করে পিস বেছো? ফুলই তো নাই, 10 টাকা রাখো। ফুল দাও, 2টা দাও। হ্যাঁ দাও, সুন্দর দিয়ে 2টা দাও। বেলি ফুলের মালা কিনলাম, রায়ানের হাতে পড়ছে, দেখেন রায়ানের হাতে সুন্দর হয়েছে বেশি, আর আমারটা একটু ঢিলা হয়েছে। বেলি ফুলের মালা একটা অন্যরকম ফিলিংস। এই তো চলে আসলাম গ্লোরিয়া জিন্সে, ভাবলাম একটু কফি খেয়ে নেই এখানে। তো বসুন্ধরা তো কিছু খাওয়া দাওয়া হলো না, তো এখানে হালকা পাতলাই খাবো। আসলে ভাত খেয়ে বের হয়েছি তো খেতে ইচ্ছা করতেছিল না, রিহানের বাবা আছে ডায়েটে, তো এই জন্য আমরা এখানে আসলাম। বেশ ভালোই লাগলো। আমরা এই গ্লোরিয়া জিন্সে আসি নাই আগে কখনো, আর গুলশান 1-1টাই গেছি সবসময়। এটা গুলশান 2-এর, এটা বিশাল বড়, ভালো লাগলো বেশ। বাইরে ওপেন এয়ারে ছিল, বসার ব্যবস্থা। আর এই তো ভিতরেও নিচতলা উপরতলা আছে। তো রায়ানের লাগছে বাথরুম, আমি একটু রায়ানকে বাথরুম করায় নিয়ে আসি এই ফাঁকে। আর রিয়ানের বাবা এখন যাবে উপরে, এই যে দেখেন এই তো সিঁড়ি দিয়ে রায়ানকে বাথরুম করানো শেষ করে। ছোট মানুষ, ও আসলে এখন ডায়াপার পরে থাকতে চায় না। আসলে ও বড় হয়ে গেছে তো একটু, বাসায় পড়াই না তো বলতে পারে, তো আমি ম্যাক্সিমাম টাইম ট্রাই করি যে আসলে না পড়ানোর। এই যে উপরে চলে আসলাম সিঁড়ি দিয়ে, বেশ ভালো লাগলো সিঁড়িটা, আমার খুব ভালো লাগছে। তো এখানে আমরা বসতেছি, আসলে দেখেন খাবারের মেনু নিয়ে বসছে রিহানা বাবা। রায়ান ঘুরতেছে ফিরতেছে, খেলার এরিয়াতে চলে আসছে। বাচ্চাদের যা আকর্ষণ মেন, এই যে এখানে খেলার এরিয়াতে দেখেন বাচ্চা কাচ্চা খেলতেছে। রায়ান খুব এনজয় করবে, ভাবতেছে যে এখানে আসবো, ওইগুলোতে খুব এনজয় করে সবসময়। তো এখানে আমি একটা কথা বলতে চাই, এই যে বাচ্চাগুলো, এই বাচ্চাগুলোর সঙ্গে আমার কথা হয়েছে। এই বাচ্চাগুলো আসলে পশ এরিয়াতে যা হয়, ওরা থাকেও পশ এরিয়াতে, দেখা যায় গুলশান বাড়িধারা এই টাইপের এলাকাতে ওরা থাকে। তো বাচ্চাগুলো কথা বলছিল ইংলিশে, আমার খুব আজব লাগতেছিল যে বাংলাদেশে বাংলায় কথা বললে সমস্যাটা কি। তোকে আমি ইংলিশে বলছিলাম যে তোমরা বাংলায় কেন কথা বলছো না। তো মেয়েটার সঙ্গে কথা হচ্ছিল বাচ্চাটার সঙ্গে, তো বাচ্চাটা আমাকে মিথ্যা অনেক কাহিনী বলছিল। মেয়েটা বলছিল যে ওর বাবা মা কানাডাতে মারা যায় এবং ও একটা কানাডিয়ান মেয়ে, ও বাংলাদেশি এক প্যারেন্টস ওকে অ্যাডপ্ট করে। তো ও বলতেছে আই অ্যাম অ্যান অ্যাডপ্টেড চাইল্ড। তারপরে ওর কাজিন বলতেছে না, ও মিথ্যা কথা বলছে। পরে আমি বুঝতে পারি যে ও মিথ্যা বলছিল। তো এই যে চলে আসলাম, মানে এত হতভম্ব হয়ে গেছে যে কীভাবে একটা বাচ্চা এইভাবে সাজায় গোছায় মিথ্যা কথা বলছে। তো যাই হোক, খুবই আজব লাগছে আমার কাছে। আর ও বাংলাদেশকে মোটেও পছন্দ করে না, কেন করে না আমি ঠিক জানি না। এই দেখেন আমরা খাচ্ছি, এই যে দেখেন আজকের শপিং। তো ফার্স্টে আমরা বসুন্ধরাতে গিয়েছিলাম, আপনারা দেখেছেন আমিন জুয়েলার্সে। তো ওখানে কি কিনলাম ভাবছেন? না আসলে ওখানে তেমন কিছু কিনতে আমি যাই নাই। আমি গিয়েছিলাম, আমার চেনটা আপনারা দেখেছেন, আমি ঈদে যে চেনটা পরেছিলাম শ্বশুরবাড়ি পরে গিয়েছিলাম, তো পরার একদিন পরে চেনটা ছিঁড়ে যায়, তো আর পরতে পারি নাই চেনটা। তো তখন ভাবতেছিলাম যে এটা ঠিক করব। এর আগেও 2বার ঠিক করা হয়েছে, সেম জায়গাতে ওটা বারবার ছিঁড়ে যাচ্ছিল।
তো ওখানে আমি জুয়েলার্সে নিয়ে যাই, ওনারা বললো যে এটা বারবার যেহেতু ছিঁড়ে যাচ্ছে তো এক্সচেঞ্জ করে নিলে ভালো হবে। তো ওইটা বাদ দিয়ে আমি এখন এই যে এটা নিয়ে আসলাম। এই চেনটা পরে ভালোই লাগতেছিল, পরে এটা নিয়ে আসলাম। এটাতে আমার কোনো টাকা পয়সা অ্যাড করতে হয়নি, মানে ওইটা অ্যাডজাস্ট করে নিলাম। নতুন করে টাকা দিয়ে আমি কোনো কিছু কিনি নাই, এই সেম জিনিসই নতুন লুকে আসলো। এই তো এটা কেনা হলো। আর আমার ক্রিম শেষ হয়ে গেছিলো, আমি বলতেছিলাম যে ডিসি মার্কেট থেকে কিনি, কারণ এই ন্যাচারাল হোয়াইটের এই ওলেটা কোথাও পাওয়া যাচ্ছে না, মানে পাওয়া যায় না, এটা অ্যাভেলেবল না সব জায়গায়। থাইল্যান্ডেটা ইউজ করি আমি। আর ফেস পাউডার নিলাম একটা, ফেস পাউডার ভেঙে গেছে। আর এই কাজলটা সবসময় ইউজ করি, একটা বিউটি ব্লেন্ডার নিলাম। তো এই তো টুকিটাকি কেনাকাটা। আর বাসায় এসে দেখি একটা দারাজ অর্ডার ছিল, তো এটা চলে আসছে। তো এই যে এটা নেওয়া হলো। এরকম কয়টা বক্স আছে, ভাতের বক্স, তরকারি বক্স। দুইটা বক্সে তো সমান সমান রে, ছোট বড় না। ভাতের বক্স তরকারি বক্স ছোট বড় না, একটা ছোট থাকে সাধারণত আর একটু ছোট, দুটাই সমান সমান বড়। আর 3টা বক্স আর একটা গ্লাস। এই যে গ্লাস। এই যে আমরা বাসায় চলে আসছি। রায়ান ওইটা কিনছে অবশেষে, আর সুনাতের মতো দেখে ওর খুব পছন্দ হয়েছিল। আর রিহানের খাবার অর্ডার দেওয়া হয়েছিল KFC থেকে, অর্ডার চলে আসছে। ওইটা কি রে, মাঝখানে চাটনি ঝোল নাকি? ওটা হচ্ছে গ্রেভি। গ্রেভি, ও বুঝছি। তো রায়ান একটু আজকের মতো আল্লাহ হাফেজ দিয়ে দাও। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ফেসবুক পেজ ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই।